নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোয়াশের তরকারি বা চাউচাউয়ের তরকারি। চলুন দেখে নেওয়া যাক আমার কোয়াশের তরকারি বা চাউচাউয়ের তরকারি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, কোয়াশ দেখতে এরকম হয়। আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে সবাই বলে এটাকে কোয়াশ, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে আপনি যেখানে যাবেন সেখানে এটাকে বলা হয় বিভিন্ন স্টেটে আলাদা আলাদা নাম। এক এক জায়গায় বলে এটা চাউচাউ। দেখুন এরকম দেখতে হয়। আর আমার লাগছে আলু, লাগছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লাগছে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে ধনে গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে, আর লাগছে আমার গরম মশলা গুঁড়ো, যেটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রথমে আমি কি করব, প্রথমে এই কোয়াশটাকে ছাড়িয়ে নেব। কোয়াশের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবো আমি। দেখুন আমি ছাড়িয়ে নিলাম কোয়াশের খোসাটাকে। এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব। দেখুন কোয়াশের ভেতরে কিন্তু এরকম একটা ছোট বীজ থাকে, যেমন কাঁচা আমের ভেতরে থাকে, এরকম কুশি টাইপের থাকে। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমার সমস্ত কোয়াশ কাটা হয়ে গেল। দেখুন আমি কোয়াশগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কোয়াশটাকে একটা প্রেসারে স্টিম করে নেব। কোয়াশ কিন্তু আমি ধুয়ে তারপরে কেটেছি, আর ধুবো না। আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। প্রেসার কুকারে আমি প্রথমে একটা সিটি দিয়ে দেখবো, যদি সেদ্ধ হয়ে যায়, নাহলে আমি পরে আবার একটা সিটি দিয়ে নেব। অন্যদিকে আমি কি করব, একটা মিক্সিং জারের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করে নেব। আদা, পেঁয়াজ, রসুন পেস্ট হয়ে যাওয়ার পর আমি টমেটোটাও পেস্ট করে নেব। আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে। এবার আমি কি করব, আর একটা বাটির মধ্যে আমি জিরে ধনে গুঁড়োটাও নিয়ে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন মতো জিরে ধনে গুঁড়ো ব্যবহার করছি। তার সঙ্গে অল্প পরিমাণ হলুদ, কালারের জন্য 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম। দেখুন মশলাটা অল্প পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে আমি গুলে নেব। দেখুন আমার মশলাটাও পুরো ভালো করে গোলা হয়ে গেল। দেখুন আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি খুলে দেখব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর সময় আমি কি করব, যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও একটা সিটি মেরে নেবো। তাহলেই পুরোপুরি কোয়াশটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি প্রেসার কুকারে সিটি বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে মশলাটাও আমি কষিয়ে নেবো। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। কোয়াশের তরকারি করতে কিন্তু বেশি তেল লাগে না, কারণ কোয়াশ খুব একটা তেল অ্যাবজর্ব করে না। আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো তেল ব্যবহার করেছি। তেলটা আমি গরম হতে দেবো। তেলের উপর আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন জিরে আর তেজপাতাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে পেস্ট করিনি, মোটামুটি একটা পেস্ট করে দিয়েছি। দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি একটু নুনও দিয়ে দিলাম, মানে প্রচণ্ড ছিটকাবে। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে।
সঙ্গে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সমস্ত কাঁচা গন্ধ চলে গিয়ে হালকা হালকা তেল ছাড়ছে, পুরো তেলটা কিন্তু ছাড়েনি। এ সময় আমি কি করব, আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো খুব ভালো করে কষাচ্ছি। এই সময় আমি দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গোটা, এটা কিন্তু এক ফোঁটাও চিড়ে দিইনি আমি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নাহলে সবজিটা টেস্ট হবে না। কোয়াশের সবজি বা চাউ চাউ, যেখানে যেটা চল নামে, এই সবজিটি কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর, ভীষণই ভালো সবজি এবং খেতে অনেকটা পেঁপের মতো, কিন্তু পুরোপুরি পেঁপে নয়, ওই স্টাইলেরই খেতে, ভীষণই ভালো খেতে হয়। পাহাড়ি একটি সবজি এটা। এবার কিন্তু আমি এর মধ্যে এবার নুন দিলাম, খুব অল্প পরিমাণে ব্যবহার করলাম। কোয়াশটা সেদ্ধ করার সময় তো আমি নুন দিয়েছি, আবার যখন আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়েছিলাম তখনও আমি নুন দিয়েছি। লাস্টে আমি চেক করে আবার নুন দেবো। দেখুন আমি কোয়াশ আর আলুটা যেটা সেদ্ধ করেছিলাম, জলটা আমি আলাদা করে নিয়েছি। এবার আমি কোয়াশ আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। কোয়াশ আর আলু মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষাবো। দেখুন আলু আর কোয়াশ দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর কোয়াশ আলু সেদ্ধর জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোয়াশের জল কিন্তু ফেলবেন না, তাহলে আধে গিয়ে ওখানে বেরিয়ে যাবে। আমি কিন্তু সবজিটার মধ্যে আবার একটু জল ব্যবহার করলাম। এবার আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এবার ফুটতে দেবো। দেখুন আমি সবজিটা বেশ কিছুক্ষণ ফোটালাম, ফোটানোর পর ঢাকা খুলে দেখছি। আমার কিন্তু সবজিটা একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে যদি গুঁড়ো গরম মশলা আপনাদের না থাকে কোনো ব্যাপার নেই, কাঁচা গরম মশলা মানে 2-4টে আপনার এলাচ আর একটুখানি দারচিনি বেটে এর মধ্যে দিয়ে দেবেন। কিন্তু লবঙ্গ ব্যবহার করবেন না, শুধু এলাচ আর দারচিনি। দেখুন একটু রসা রসা আছে, আমার তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু কোয়াশ। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। পুরো ফোটাটা বন্ধ হয়ে গেলে তারপরে আমি বাটিতে ঢেলে নেব। আমার রেডি হয়ে গেল কোয়াশের সবজি বা চাউ চাউ সবজি। আপনাদের অবশ্যই রান্নাটা আশা করি ভালো লেগেছে। এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, ভাত রুটি যার সঙ্গে খাবেন প্রত্যেকটার সঙ্গে খুব ভালো লাগে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। যার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দ থাকবেন এবং সুখে থাকবেন।